অনেক রোদ পড়তেছে। ছুটি শেষ করে আজকে মালয়েশিয়া আসছি 2 দিন হয়েছে, দুই দিন মতো। রুমে কোনো বাজার নেই, তাই যাচ্ছি কিছু সবজি কেনার জন্য। কিন্তু রোদ পড়তেছে প্রচুর, দেখে শুনে পার হতে হবে, গাড়ির চাপ প্রচুর। দেখেন কি রোদ। এখানে আমাদের একটা বাংলাদেশের দোকান আছে, কিন্তু সব কিছু পাওয়া যায় মোটামুটি। আমাদের বাংলাদেশের সবজি যা আছে মোটামুটি সব কিছু পাওয়া যায়। আমি যাচ্ছি সেই দোকানে আজকে, অনেকদিন দেশে থাকার পরে আজকে আসলাম। রুমে কোনো বাজার নেই, এই জন্য আসলাম কিছু বাজার করার জন্য আর কি। চলেন আপনাদের দেখাবো আজকে সে দোকান। সব কিছু ওকে, আমার বাজার করা শেষ। এবারে রুমে যাব। রাস্তায় প্রচুর রোদ, বাইরে প্রচণ্ড রোদ আজকে। এখান থেকে নাম শুনেছি, কত সুন্দর একটা সিস্টেম, রেলিং বানায় দেওয়া আছে। আমি যেখানে থাকি এই দোকানের দূরত্ব প্রায় আপনার 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো। পুরো পায়ে হেঁটে আসছে, রোদের ভিতরে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। খুব, আমি যাবো রোডের ওই সাইডে। ওই সাইডে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো বকুল গাছ। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে, কিন্তু এখানেও আছে। প্রচণ্ড পরিমাণে রোদ এখন। রোদের ভিতরে যে বাজারগুলো করছে এগুলো প্রচুর ওজন। মনে করলাম যে অল্প করে কিনবো, কিন্তু কিনতে কিনতে অনেক হয়ে গেছে। আরো বহুদিন রুমে থাকা ছিল না, যার কারণে কিছুই নেই রুমে। রুমে চলে আসলাম এখন। কিছু খাবার কিনবো, আপনাদেরকে দেখাই। এটা আপনার হলো মাছ, পেঁয়াজ আছে, কাঁচাকপি আছে একটা, কাঁচা মরিচ, মিষ্টি কুমড়া, এখানে আপনার বেগুন আছে, বেগুন, এইগুলো আপনার ঢেঁড়স।
অল্প পরিমাণে ঢেঁড়স আছে আর কি, গোল আলু আছে, আর এটা হলো আপনার রান্না করার তেল। এই যে এইগুলো বাজার। আমার ভিডিওতে যদি কোনো মালয়েশিয়া প্রবাসী ভাই দেখে থাকে বলবেন এগুলো কত টাকার বাজার হতে পারে। ওকে, থ্যাংক ইউ।